সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই সবাই একটু ভিডিওটা দেখেন, কেউ স্কিপ করবেন না, কারণ এটা একটা খুবই আনন্দের ভিডিও। আশা করছি সবাই মনের মধ্যে সেই পুরনো স্মৃতি, আবার সেই শান্তি, খুশির, আনন্দের দিনটা মনে পড়বে। আমরা সেই আজ সেবার যাওয়ার পথে সে দেখলাম কি যে আমাদের ত্রিপুরার আগরতলার হাওড়া নদীর জল পরিপূর্ণ। সেখানে একটি গাছের, নদীর পাশে একটি গাছ, সেই গাছের মধ্যে অনেকগুলো বাচ্চারা মিলে কী করছে, সেই ঝাঁপ দেওয়ার খেলা খেলছে। সেই খেলাতে যে কী মজা আনন্দ করছে, আমরা তো সেখানে দাঁড়িয়ে দেখে খুবই খুশিতে আনন্দে ভালো লাগলো। তার জন্য ভিডিও করে আপনাদেরকেও শেয়ার করলাম। দেখেন সেখানে বাচ্চারা কি করছে, সবাই মিলে গাছের উপরে উঠছে আর যত পারছে জুড়ে একদম ঝাঁপ দিয়ে জলের মধ্যে পড়ছে, তারপর সাঁতার কেটে এসে আবার সেই গাছের মধ্যে উঠছে। এইভাবে একজন আর একজনের মধ্যে কম্পিটিশন করছে আর খেলছে, আনন্দ উপভোগ করছে। সেই দিনটা দেখেন, তাদের এই খেলা দেখে আমাদের সেই দিনটার কথা মনে পড়েছে। আমাদের সবার জীবনে এই সময়টা আসে, এই সময়টাকে বলে কি কিশোর অবস্থা। ভগবান কি বলে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু 4টি অবস্থা দিয়ে কাটে। যেমন কি আমাদের জীবনে প্রথম আসে যেমন শৈশব অবস্থা, তো সেই শৈশব অবস্থাতে আমরা কিছুই বুঝি না, তখন চলে যায় দেখতে দেখতে। তারপর আসে কিশোর অবস্থা। সেই কিশোর অবস্থাতে আমরা কি করি, আমাদের সেই যেখানে আনন্দ খুশি, আমরা সেখানে আনন্দটাকে আমরা কি করি, খারাপ পরিস্থিতির মাঝখানে এসে আমাদের মনের আনন্দটাকে আমরা খুঁজে বের করি। এখন চারিদিকে বন্যাতে সবার ঘর বাড়ি ডুবিয়ে নিয়ে অনেক মানুষ হতাশ, নিরাশ, টেনশন, ডিপ্রেশনে অশান্তি ভোগ করছে। কিন্তু দেখেন সেই কিশোর অবস্থার বাচ্চাগুলি কী করছে, নিজের মনের আনন্দ খুশিগুলি খুঁজে বের করে নিয়েছে। তো দেখেন সেই খুশি আনন্দটা, ভগবান কি বলে আমাদের যে 4টি অবস্থার মধ্যে শৈশব অবস্থা আসে, কিশোর অবস্থা আসে, এই অবস্থাটার পর আরেকটা অবস্থা আসবে কি যৌবন অবস্থা। সেই যৌবন অবস্থাতে তখন আর এই সময়টা আর আসবে না। তো সেই যৌবন অবস্থার পর, সেই যৌবন অবস্থাতে আমরা কি করি, তখন আমাদের সংসারের টেনশন, ডিপ্রেশন, সেই সংসারের ডিপ্রেশনের কারণে আমাদের জীবনে আসে অশান্তি। তারপর সেই অশান্তি করতে করতে আমাদের মাঝখানে যে কিশোর অবস্থার আনন্দগুলি আমরা কি করি, আমাদের জীবন থেকে সেই স্মৃতিগুলি মুছে যায়। তারপর আমাদের পরে আসে আরেকটা কি বৃদ্ধ অবস্থা। সেই বৃদ্ধ অবস্থাতে আমাদের কি করি, আমরা এবার ভাবি আমরা কোথায় যাব। তার জন্য আমাদের সেই বৃদ্ধ অবস্থাতে আসার আগেই আমরা কি করতে হবে, ভগবানের শরণাগত হয়ে, ধর্মকে সাক্ষী রেখে, আমাদের জীবনে সৎসঙ্গের সাথে কানেকশন হয়ে, ভগবানের সাথে কানেকশন হয়ে আমরা যেন শান্তিতে এই দুনিয়া থেকে ওই পর দুনিয়া, ব্রহ্মলোক দুনিয়ার মধ্যে যেতে পারি খুশি খুশি। সেজন্য আমরা ভগবানের শরণাগত সময় অনুসারে নিতে হয়। তারপর দেখেন আমাদের জীবনে যখন এই আনন্দ মুহূর্তগুলি আমাদের স্মৃতি মনে পড়বে, তারপর আমাদের একটা খুশি আসবে। ঠিক আছে, রাধে রাধে, নমস্কার।